হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখেন, আমার খামার আমি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। নতুন করে আবার খামার শুরু করব, এই জন্য এই দেখেন, এই জায়গাটা কিছু তুষ বের হয়ে ওই পাশে চলে যেত, সেই জন্য এই জায়গায় সিমেন্ট বেলে দিয়ে আটকিয়ে দিয়েছি এবং এই জায়গায় কিছু গর্ত হয়ে গেছিলো, গর্তটা পূরণ করে দিয়েছি। এই পাশে আমি একটা নতুন সেট আপ বানাইছি, দেখেন আপনারা। এই জায়গায় আমার একটা খাট ছিল, খাটটা হলো নষ্ট, বাদি খাট। এই খাটের নিচে একটা বাতা মেরে দিছি, চারপাশে চার কোনায় এই বাতা মেরে দিয়ে বাতার সাথে জাল লাগিয়ে দিয়েছি। এখন এই জায়গার নিচে আমি কোয়েল পাখি পুষতে পারবো বা যে কোনো কিছু পুষতে পারবো, একটা লাইট লাগাই দিলে। আর উপরে আর একটা সেট আপ বানাইছি, এই দেখেন। এই জায়গায় ব্রয়লার মুরগি আরামসে পোষা যাবে, 35টা পোষা যাবে আরামসে। এই জায়গায় কিছু ফাঁকা ছিল, এই যে সিমেন্ট বালি দিয়েছি। এই যে দেখেন, এই জায়গাতে যেন টুস বা খাটের পাশ থেকে পড়ে না যায়, এই জন্য এই জায়গা আমি এই যে সিমেন্ট বালি আটকে দিয়েছি সম্পূর্ণ জায়গা। আর এই যে খাবারের পাত্র, পানির পাত্র যা ছিল সব আমি পটাশ দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এই জায়গায় ঝুলায় রাখছি। এটা হলো ব্রুডিংয়ে লাগে আর্দ্রতা মিটার, এই তাপমাত্রা মাপার যন্ত্র। ব্রুডিংয়ে বাচ্চাদের তাপমাত্রা লাগে 35.5, সেটা দিতে হবে। এই যে দেখেন, এই পাশে যে জাল লাগাইছি, প্রত্যেক পাশে এরকম জাল লাগানো আছে, এই যে জাল লাগাই দিছি। আর এই জায়গায় আমার মনে হয় ব্রয়লার মুরগি পুষলে ভালো হবে, কারণ উপরে একটা ফ্যান লাগাই দিলে চারপাশ দিয়ে দেখেন ভালো আলো বাতাস আছে। ইনশাল্লাহ ব্রয়লার মুরগি পুষলে ভালো হবে, আলো বাতাস পাবে এবং ওজন ভালো আসবে। তো আমি আশাবাদী কিছুদিন পর ইনশাল্লাহ ব্রয়লার উঠাবো, ঈদের পর। তো আল্লাহ হাফেজ। সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।